বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদেরকে নিয়ে আসছেন, আমরাও সকলেই দ্বীনের মুহতাজ, আমরা সকলেই দ্বীনের মুহতাজ। আল্লাহ সফলতা কামিয়াবি দ্বীনের মধ্যেই রাখছেন। এই জন্য দ্বীনের লাইনে আগে বাড়ার জন্য দ্বীনের মুযাকারা বয়ানাত শোনার দরকার হয়। এই জন্য আমরাও একটু তশরিফ রাখি, অল্প সময় কথা শুনে যাই, সবসময় সুযোগ হয় না। মাশাআল্লাহ, যেখানে জায়গা মেলে তশরিফ রাখি, বসে গেলে ভালো হয়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من جاهد في سبيل الله غازيا فقد غزا، أو كما قال عليه الصلاة والسلام. قابل احترام حضرت علماء کرام، معزز حاضرین، اللہ تعالی দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজের পরে দ্বীনি মুযাকারার, ইমানি মুযাকারার এক আজিম ও শান মুবারক মেহনতের মুযাকারার মজলিসে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জুমার দিনই কিয়ামত হবে। হাদিসের মধ্যে আসে, প্রতি শুক্রবার যখনই শুক্রবার আসে, আসমান জমিনের গাছপালা তরুলতা সব মাখলুক ভয়ে কাঁদতে থাকে যে না জানে আজকে কিয়ামত হয়ে যায় কিনা। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুক্রবারে আসলে বেশি বেশি দুরূদ পাঠ করো, মানে এই দুরূদের বরকতে হাসরের ময়দানে আল্লাহ রসুলের সুপারিশ পাওয়া যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমলের বরকতে নবীজির সাথে হাসর ময়দানে নবীদের মুবারক হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে নবীদের সাথে হাসর করার তৌফিক দান করেন। নবীদের মুবারক হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। বিনা হিসাবে জান্নাত পাওয়ার তৌফিক দান করেন। মেরে ভাই দুস্থ বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের উম্মতকে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে সবাইকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য এক মস্ত বড় ফিকির, মস্ত বড় জিম্মাদারি, মুবারক মেহনত আল্লাহ তাআলা ওনাকে দান করলেন। মক্কা শরীফে মেহনত শুরু করছেন, চুপে চাপে মেহনত শুরু করলেন। নবুয়ত প্রাপ্তির পর সাথে সাথে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম নবীদের হাতে ঈমান কবুল করলেন, ইসলাম কবুল করলেন। তারপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নওজওয়ানদের ভিতরে, অল্প বয়সের ছেলেদের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম ইসলাম কবুল করলেন। গোলামদের মধ্যে থেকে সর্বপ্রথম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা ঈমান কবুল করলেন। এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মেহনত শুরু করলেন, ইসলামের দাওয়াত, ঈমানের দাওয়াত। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনার আকরাব, আপনার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেন। আখিরাতের ব্যাপারে, পরকালের ব্যাপারে ভয় ভীতি প্রদর্শন করে।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপরে আত্মীয় স্বজনকে ডাকলেন, সেখানে খানার ইন্তজাম করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন খানার ইন্তজাম করো। একটা ছাগল জবাই করছেন আর 100 পরিমাণ আটা দিয়ে রুটি তৈরি করছেন, মানে 4 সের আটা দিয়ে রুটি তৈরি করছেন। 10-12 জনের খানা। ওই দিনের মজলিসে 40 জন দাওয়াতি মেহমান দস্তরখানে তৃপ্তি সহকারে খানা খাইছে। নবীদের বরকত যে 104 সের আটা আর একটা ছাগল, কি পরিমাণ বরকত! হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ভিতরে বরকত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের ভিতরে বরকত, সুন্নতের ভিতরে বরকত। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে নবীদের হালত দেখলেন। খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম বোকা ফাঁকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের ভিতরে পাথর বাঁধছেন, সাহাবায়ে কেরামও পাথর বাঁধছেন, নবীজি ডবল পাথর বাঁধছেন পেটের। এই হালাত দেখে দৌড়ে আসছেন ঘরে, একটা ছাগল জবাই করলেন আর কিছু আটার খামিরা রেডি করলেন। বিবিকে বললেন নবীজি অবস্থা। বিবির পক্ষ থেকে, ঘরের পক্ষ থেকে দাওয়াত নিয়ে নবীজির দরবারে হাজির হয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন যে সামান্য পরিমাণ খানার ব্যবস্থা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করে দিলেন যে জাবেরের ঘর থেকে খানার দাওয়াত আসছে। পুরা মজমা 3000-এর মজমার সামনে এলান করে দিলেন, সবাই চলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীদের হেদায়েত শুনে আসলেন, বলছেন পাতিল যেন চুলাতেই থাকে, পাতিল নামায় খাটার আমিরা ওইভাবেই থাকবে, আমি আসার পরে তারপরে তাকসিম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, এসে পাতিলের ভিতরে রান্না হইতেছে গোশত, সে পাতিলে দম করে দিলেন, ফু দিয়ে দিলেন। আর ওই খাটার আমিরার ভিতরে দম করে দিলেন, ফু দিয়ে দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 3000-এর মজমা সবাই খানা খাইল তৃপ্তি সহকারে। পাতিলে যে পরিমাণ গোশত ছিল, আটার খামিরা যে পরিমাণ ছিল, সেই পরিমাণই রয়ে গেছে। বরকত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ফুর ভিতরে বরকত। হযরত সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আসছেন। ওনার খালা ওনাকে সাথে নিয়ে আসছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাগিনা তার শরীরে ব্যথা, পায়ে ব্যথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার ভিতরে হাত বুলায় দিলেন। এই সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, উনি প্রায় 100 বছর হায়াত পেয়েছেন, ওনার মাথার একটা চুলও পাকে না। নবীদের হাতের বরকত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10-12টা খেজুর হাতে নিয়ে 2 হাতে নাড়াচাড়া করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেজুরগুলো দিলেন। লা আবু হুরায়রা, এই খেজুর তুমি খাও, সবাইকে খাওয়াও। যখন প্রয়োজন হবে খেজুরের ব্যাগ থেকে খেজুর বের করে খাবা, খেজুরের ব্যাগ খালি করে দিও, ডাইলা দিও। এক যুদ্ধের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 10 জন করে ডেকে আনো। 10 জন করে জমাত ডেকে আনা হয়েছে। আর খানার দস্তরখানে প্লেটে বললেন তোমার খেজুরের ব্যাগ থেকে খেজুর দিতে আরম্ভ করো। 10 জন আসছেন, তৃপ্তি সহকারে খেজুর খাইলেন, খেজুর শেষ হয় না। আবার 10 জন আসছেন, এই 10 জনকে খাওয়াইলেন, খেজুর দিয়ে মেহমানদারি চলতেছে, তৃপ্তি সহকারে খাইলেন, খেজুর শেষ হয় না। 40 জন খাইলেন, তারপরও খেজুর শেষ হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতদিন হায়াতে ছিলেন, এই খেজুরের ব্যাগ থেকে আমি নিজেও খেজুর খাইছি, মানুষকে মেহমানদারি করছি, খেজুর শেষ হয় নাই। খলিফা হইলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 বছর 5 মাস খলিফা ছিলেন। এই পুরা জমানা আমি মানুষকে মেহমানদারি করাইছি, আমি নিজেও খাইছি, খেজুরের ব্যাগ থেকে খেজুর খালি হয় না, শেষ হয় না। খলিফা হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, 10 বছর খলিফা ছিলেন।
এই 10 বছরে আমি আমার খেজুরের ব্যাগ থেকে মানুষকে খাওয়াইছি, নিজেও খাইছি, মেহমানদারি করছি, খেজুর শেষ হয়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 12 বছর খলিফা ছিলেন। এই 12 বছর আমি খেজুরের ব্যাগ থেকে মানুষকে খাওয়াইছি, মেহমানদারি করছি, নিজেও খাইছি, খেজুর শেষ হয়। আল্লাহু আকবার। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের শাহাদাতের দিন জানাজা বড় হুজ্জুম ছিল। ওই হুজ্জুমে আমার খেজুরের ব্যাগ হারায় গেছে, আমার বরকতের ব্যাগ হারায় গেছে। কি পরিমাণ খেজুর খাইলেন? প্রায় 30 বছর, প্রায় 30 টন খেজুরের বরকত আল্লাহ তাআলা দান করলেন। খেজুর ছিল কটা? 10 থেকে 12, আর 30 টন খেজুর মানুষকে খাওয়াইছে, নিজে খাইছে। কি পরিমাণ বরকতওয়ালা নবী আল্লাহ তাআলা আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাইছিলেন, রাহমাতুল লিল আলামিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দাওয়াত দিয়ে মেহমানদারি করে আত্মীয় স্বজনকে দাওয়াত দিলেন। আবু লাহাব নবীজির দাওয়াতকে কবুল করে নাই, বদদুয়া দিলেন, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, হে মুহাম্মদ, এই জন্য আমাকে ডাকছো, তুমি ধ্বংস হয়ে যাও। আবু লাহাব নিজেই ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল লাহাব নাজিল করছেন যে আবু লাহাব যেই 2 হাত দিয়ে নবীজির দিকে বদদুয়া করছে, ইশারা করে, আবু লাহাবের এই দুনো হাত ধ্বংস হয়ে যায়। আবু লাহাব ধ্বংস হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিতে মক্কা শরীফে মুসলমানদের এক জমাত তৈরি হয়েছে। মক্কাওয়ালারা দ্বীনের সাহায্য করতেছে না, নবীদের সহযোগিতা করতেছে না। আল্লাহ তাআলার হুকুম হইল হিজরতের হুকুম। মদিনা শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। মদিনাওয়ালারা এই দ্বীনকে এমনভাবে আশ্রয় দিল, এমনভাবে সাহায্য সহযোগিতা করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম, আনসারী সাহাবায়ে কেরামদের চুক্তি হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মদিনাতে তাশরীফ আনবেন, আমরা সব সাহায্য করব, জান দিয়ে, মাল দিয়ে, সব কিছু দিয়ে সাহায্য করব। আমরা মুসা নবীর উম্মতের মতন আপনার সাথে গাদ্দারি করব না, বেওয়াফাই করব না, অকৃতজ্ঞ হব না। যারা মুসা নবীকে বলছিল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, হে মুসা, আপনি কওমে আমালিকার বিরুদ্ধে যুদ্ধ আপনি যা করেন, আমরা করব না, আপনি আপনার রবের সাথে যে যুদ্ধ করেন। তা আল্লাহ তাআলা তো নারাজ হয়ে সেই বনি ইসরাইলকে এক ময়দানে তিহের ভিতরে 40 বছর ঘুরাইছেন যে আমার নবীর সাথে বেয়াদবি করছো, আল্লাহ রাস্তায় বেরিয়েছ যুদ্ধের জন্য, এখন তোমরা কও না আমরা যাবো না, যুদ্ধ করবো না, নবীর সাথে বেয়াদবি করছো। 40 বছর ময়দানে তিহির ভিতরে আল্লাহ তাআলা ঘুরাইছে। সকালে রওনা হয়, সন্ধ্যা পর্যন্ত সেই ময়দানে, আবার পরের দিন সকালে রওনা হয়, সারাদিন সফর করে, ঘুরা ঘুরা সেই একই জায়গা। মেরে ভাই, দুস্থ বুজুর্গ, মদিনার আনসাররা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটা দরখাস্ত, আমরা তো আপনার জন্য সব কিছু দিয়ে দিব, সব কিছু দিব, একটা জিনিস আপনার কাছে চাই, ইসলাম যখন বিজয় হবে, সারা দুনিয়াতে ইসলাম প্রচার হয়ে যাবে, সারা দুনিয়ার মানুষ ইসলামমুখী হবে, তখন তো এই মক্কাও বিজয় হবে, মক্কা ফাতা হয়ে যাবে, আপনি কি আমাদেরকে ছাড়া, মদিনা শরীফ ছাড়া আপনি চলে দেবেন নাকি? এই ওয়াদাটা, এই চুক্তিটা আপনার সাথে করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ছাইরা দেন না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আনসারীরা শোনো, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু তোমাদের সাথেই থাকবে। আল্লাহ, আনসারীরা কত বড় ভাগ্যবান, নবীজি থেকে কথা নিয়ে নিস যে নবীজি আর মদিনা শরীফ ছাড়বে না, মদিনা ছাড়বে না। আনসারীদের সাথে নবীজি যেরকম কথা দিয়েছিলেন ওই কথা বাস্তবায়ন করছে। যেন মক্কাওয়ালারা যেরকম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের দুয়ার বরকতে ভাগ্য পাইছে, সৌভাগ্য হয়েছিল তাদের, মক্কার জমিনে কোনো ফসল হইতো না, আল্লাহ তাআলা মক্কার ভিতরে আল্লাহ তাআলা সারা পৃথিবীর বরকত মক্কার জন্য রাখছেন। মদিনাওয়ালাদের জন্য আল্লাহ রাসূল এমন দোয়া করছেন, এমন দোয়া দেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে ডবল বরকতের দোয়া মদিনাওয়ালার জন্য করছেন। আল্লাহুম্মা গফির আনসার ওয়ালি আবনাইল আনসার ওয়ালি আবনাই আবনাইল আনসার, আয় আল্লাহ, আনসারীদেরকে মাফ করে দাও, আনসারীদের আওলাদদেরকে মাফ করো, আনসারদের আওলাদদের আওলাদদেরকে মাফ করে দাও। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, সবচেয়ে বড় সুখবর আনসারীদের জন্য। আল্লাহ তাআলা মক্কা শরীফের জমিন থেকে, মক্কা আফজল না মদিনা আফজল, মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাপারে ইখতিলাফ করেন।
যে বাইতুল্লাহ শরীফ সবচেয়ে বড় দামি জায়গা, বাইতুল্লাহর ঊর্ধ্বে কোনো জায়গা নাই, দামি জায়গা নাই। কিন্তু একটা বিষয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে মদিনা শরীফ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে রয়েছেন রওজায়ে পাক, রওজায়ে আতহার, এই জায়গাটার দাম শুধু বাইতুল্লাহ শরীফ থেকে বেশি না, আরশে আজিম থেকেও বেশি দামি। মদিনার মানুষ ভাগ্য লাগাইছে, জায়গা আরশে আজিম থেকে দামি জায়গা পেয়ে গেছে নবীদের বরকত। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য হিজরত করার পরে মদিনার মানুষজন নুসরত করছে, তাদের ভাগ্য খুলে গেছে দিনের নুসরত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদাররা, তোমরা যদি আমার সাহায্য করো, মানে দিনের সাহায্য করো, আমি তোমাদের সাহায্য করব। সাহাবায়ে কেরাম মদিনা শরীফ থেকে সারা দুনিয়া সফর করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জমাত পাঠাইছেন, নিজেও 27টা সফরের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধে অংশগ্রহণ করেন। 27টা সফর নিজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি করেন। কত বড় সফর, কত ভয়ঙ্কর সফর, কত কঠিন সফর, আল্লাহ রাস্তার জিহাদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরামকে দুনিয়ার আনাচে কানাচে পাঠাইছেন। রোমের বাদশার কাছে সাহাবাদেরকে পাঠাইছেন চিঠি লিখে, কিসরার বাদশার কাছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন চিঠি লিখে দাওয়াত, হাবশার বাদশার কাছে হযরতে আমর ইবনে উমাইয়া জমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। রোমের বাদশা ইসলাম কবুল করছে নবীজির দাওয়াত পেয়ে, তার ইসলামকে প্রকাশ করে নাই, অবস্থা সঙ্গীন হয়ে যাবে, দেশের হালাত পরিবর্তন হয়ে সে ভয়ে যে রাজত্ব চলে যাবে, এই জন্য ইসলাম প্রকাশ করে নাই বাদশাহ হিরাকেল। মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরাম সারা দুনিয়াতে দাওয়াত পৌঁছাইছেন। সাহাবাদের জমানায় আরব বলেন, আজব বলেন, সব জায়গায় দাওয়াত পৌঁছছে। সাহাবায়ে কেরাম যদি নবীর এই জিম্মাদারি পালন না করতেন, তাহলে আজকে আমরা বাংলাদেশে মুসলমান থাকতে পারতাম? কখনো। এশিয়াতে মানুষ কীভাবে মুসলমান? সাহাবায়ে কেরামের হিজরতের বরকতে। হিজরত আর নুসরত, মুহাজির ও আনসার, এই দুই দলের মেহনত দ্বারা সারা দুনিয়াকে আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করছেন। ইসলামের বিজয়। তো সাহাবায়ে কেরামের নমুনার উপরে হযরত জিলে আসহাব রাহমাতুল্লাহ আলাইহির ওসিলাতে এক আজিম শান মুবারক মেহনত দিয়েছেন। এই মেহনতের বরকতে সাহাবাদের নমুনার উপরেই ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এই তিন দেশ সর্বপ্রথম মেহনত শুরু করে। আর এই তিন দেশের বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম, আমাদের আকাবের, আমাদের মুরব্বীদের কোরবানি, জান মাল সময়ের কোরবানি বরকতে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে তবলিগের মেহনতের বিজয় দান করে সারা বিশ্বে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কি পরিমাণ কোরবানি আমাদের বড়রা করছেন, আমাদের বুজুর্গরা সারা দুনিয়াতে তবলিগের মেহনতকে পৌঁছাইছেন। মাওলানা লুৎফর হোসেন রহমতুল্লাহ আলাইহি ফ্রান্সে মেহনত করে, যে ফ্রান্সে একটা মসজিদ বাদশাহ ফয়সাল নিজে চাইছেন, আমি একটা মসজিদ করে দিতে চাই, এখানে আরব মুসলমান আছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী নিষেধ করছে, মসজিদ করতে পারবে না। আল্লাহ তাআলা এই তবলিগের মেহনতের বরকতে আমাদের মুরব্বীরা সফর করছেন। বাংলাদেশের মুরব্বী মাওলানা লুৎফর হোসেন রহমতুল্লাহ আলাইহি সফর করছেন, ইন্ডিয়া থেকে মুরব্বীরা সফর করছেন। ওই ফ্রান্সের ভিতরে এখন প্রায় ৬,০০০ মসজিদ নির্মাণ হয়ে গেছে, তবলিগের ফসল। এই বাংলাদেশের মুরব্বীদের কুরবানির ফসল। কোথায় ফ্রান্সের মানুষ আমাদের বাংলাদেশের মুরব্বীদেরকে স্মরণ করে, দোয়া করে। আল্লাহু আকবার, কত বড় ভাগ্যবান। এরকম বিদেশ সফর করতে করতে মাওলানা লুৎফর হোসেন রহমতুল্লাহ আলাইহি আবু ধাবিতে কবর রচিত হয়েছে, সেখানে শহীদ হয়ে কবরের মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহ, সাহাবায়ে কেরাম যেরকম শহীদ হয়েছেন দুনিয়ার আনাচে কানাচে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কোরবানি দ্বারাই দিন জিন্দা হয়েছে, কোরবানি দ্বারাই দিন জিন্দা হবে। হিজরত আর নুসরত দ্বারাই দুনিয়াতে দিন জিন্দা হবে। কি পরিমাণ কোরবানি আমাদের বড়রা করে গেছেন। মাওলানা আব্দুল আদিস রহমতুল্লাহ আলাইহি খুলনা থেকে ঢাকা কাকরাইলে আসতেন, ভাড়া নাই, টাকা নাই, ঘরেওয়ালা হুজুরের আহলিয়া চিরা দিয়ে দিত, রাস্তায় হাইটে হাইটে কাকরাইলে আসতেন। 3 দিন পায়দল সফর করে কাকরাইলে বসতেন, টাকা নাই, এই চিরা খাইতে খাইতে কাকরাইলে আসতেন। কি পরিমাণ কষ্ট করছেন। আমাদের সব বুজুর্গরা কোরবানি করে এই তবলিগকে আমাদের কাছে আমানত দিয়ে গেছেন। মাওলানা আলী বশর রহমতুল্লাহ আলাইহি কি পরিমাণ কষ্ট করছেন। এই কাকরাইলে উনি পায়দল আসতেন ব্রাহ্মণবাড়িয়া থেকে,
কাকরাইল মার্কেটে বিবাড়িয়া থেকে কাকরাইল, ওনার এলাকা থেকে প্রায় 130 কিলোমিটারের দূরত্ব এই পাইদল হাইটে হেঁটে কাকরাইল মসজিদে আসতেন। কত কোরবানি করছেন ওনারা। সর্বপ্রথম জমাত নিয়ে গেছেন কাসাদ, সর্বপ্রথম জমাত নিয়ে গেছেন সোমালিয়া। মহারাজ জামশিদ সাহেব রহমতুল্লাহ আলীর সাথে জমাতে ছিলেন রায়বেন্ডের মুরব্বী। ওনাদের কোরবানির বরকতে আজকে সোমালিয়ার ঘরে ঘরে তবলিগওয়ালারা ওনাদেরকে স্মরণ করেন। সোমালিয়া যত মানুষ তবলিগ করবে কিয়ামত পর্যন্ত। সর্বপ্রথম যে জমাত 1964 সনে গেছে মহানা শেখ জামশিদ সাহেব রহমতুল্লাহ আলী, মহানা আলী গোসার রহমতুল্লাহ আলী সহ এই কিয়ামত পর্যন্ত এই তবলিগ জমাত, এই জমাতের মেহনতকারীরা, ওনাদের ওসিলা যারা যারা মেহনতে শরীক হয়েছেন, এই সমস্ত মানুষের আমলের সব ওনাদের কবরে যাবে কিনা ভাই? অবশ্যই যাবে, অবশ্যই যাবে। আমরা সর্বপ্রথম সোমালিয়া গেছি 2013-তে। সোমালের হালাত দেখে সাথীরাও পেরেছেন, আমিও একটু পেরেছেন। আল্লাহ কোন দেশে নামলাম, বিমান নামছে, মরজন খেতে নামাই দিছে। ইমিগ্রেশনে ঢুকছে যে বাঙ্গাসি আর বসার ব্যবস্থা নেই। সাথীরাও পেরেছেন, কোন দেশে আমাদেরকে পাঠালো মুরব্বীরা। সবাই একটু ভয় ভয় কাজ করতেছে, আল্লাহ জানে কি হবে। শেখ ইসমাইল সাহেব সর্বপ্রথম আমাদের জামাতে সুসংবাদ দিলেন, আরে তোমাদের বাংলাদেশ আর পাকিস্তানের মুরব্বীরা এসে তো আমাদের এই সোমালিয়াতে 1964 সনে তবলিগের মেহনত চালু করে দিয়ে গেছেন। মেরে ভাই দুস্থ বুজুর্গ, এইভাবে আমাদের সব বুজুর্গরা বড়দের বলে মৌলানা রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী, মৌলানা মুনিশ শাহ হুজুর রহমতুল্লাহ আলী, মৌলানা আশরাফ আলী হুজুর রহমতুল্লাহ আলী, মৌলানা রুল কিশোর রহমতুল্লাহ আলী। এইভাবে পাকিস্তানের আমাদের আকাবের আসলাম, হিন্দুস্তানে আমাদের আকাবের আসলাম মুরব্বীরা সারা দুনিয়াকে ফাতা করছেন। পাকিস্তানের হাজি বেলাল সাহেব আর হিন্দুস্তানের মুরব্বী হাজি আব্দুল কাদের সাহেব, ওনাদের একটা জমাত আমেরিকা সফর করে। আটলান্টিক মহাসাগর যখন পার হইতেছে জাহাজে, পানির জাহাজ দিয়ে সফর। তো আটলান্টিক মহাসাগর পার হওয়ার পরে জাহাজের ক্যাপ্টেন বলতেছে, আমার জীবনে যতবার আটলান্টিক মহাসাগর পাড়ি দিছি ততবারে কোনো না কোনো ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছি। সাগরের ঢেউ, সাগরের তুফান, ঝড়ের কবলের শিকার হয়েছি, কিন্তু এইবার একমাত্র এই প্রথম আমার জীবনের প্রথম যে আটলান্টিক মহাসাগর পার হইতেছি, সাগর একবারে শান্ত স্বাভাবিক অবস্থায়। কারণ দেখে উনি কারণ খুঁজতেছেন, ব্যাপারটা কি? তো জাহাজের ভিতরে কিছু আছে নাকি কোনো মানুষ, খবর লাগাও। খবর লাগাইলেন, দেখলেন যে খবর পাইলেন যে এখানে একটা জমাত আছে। এই জমাত এই জাহাজের ভিতরে সব সময় নামাজ, তেলাওয়াত, জিকির, আজকার, মানুষকে ইসলামের দাওয়াত নিয়ে ব্যস্ত থাকে। ক্যাপ্টেন এই জমাতকে ডাকছে। জাহাজের ক্যাপ্টেন ডেকে বলতেছে, আমার পিছনের প্রতি বছরের প্রতিবারের সফরের এই আটলান্টিক মহাসাগরে একটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হইতাম, এইবার আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছে। তার মুসলমান না, বুঝাইতেছে। তো বলে আমার ধারণা, আমার বিশ্বাস, আপনারা যে আল্লাহওয়ালা নেককার, আপনাদের বরকতে হয়তো আল্লাহ তাআলা আমাকে এই বিপদ থেকে এবার হেফাজত করছে। তো জমাতের মুরব্বীরা বলতেছে, না আমাদের ওসিলা না, তবলিগের মেহনত, তবলিগের মেহনত। জমাতের দিকে নিসবত করছেন যে আমরা কিছু না, এই জমাত হলো কেরামতিওয়ালা জমাত। এই জমাত যেখানে চলে, যখনই চলে, যেদিকে চলে, আল্লাহর সাহায্যে এই জমাতের সাথে চলতে থাকে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমাদের বাংলাদেশের কত সাথী ভাই বিদেশ সফর করে কবর শহীদ হয়ে কবর হয়ে রয়েছে বিদেশে। বিদেশের কত সাথী ভাই আল্লাহ রাস্তায় সফর করতে এসে বাংলাদেশে, আপনাদের এলাকা তো আছে, বাংলাদেশের আনাচে কানাচে আছে, টঙ্গীর মাঠে কবরস্থানে তো বেশিরভাগই আল্লাহ রাস্তার শহীদদের কবর হয়ে রয়েছে। এই কবরগুলো কি হাসরের ময়দানে সাক্ষী দিবে না? যত জমাত আল্লাহ রাস্তায় সফর করতে যেয়ে মারা গেছে, তারা কবর দুনিয়ার আনাচে কানাচে তাদের কবর হয়েছে, এই সমস্ত কবরগুলি হাসরের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াইবে না ভাই? কত বড় ফজিলতের কথা। মারা তো যাব সবাই, কিন্তু শহীদের মওত, আল্লাহ রাস্তার মওত, বিদেশের সফরের মওত, বিদেশের সফরের কোরবানি, এটা আমরা কোথায় পাব? এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আপনাদের খেদমতে আরজ, এই জমিন বড় উর্বর জমিন, তবলিগের ময়দান আল্লাহ তাআলা এই ময়মনসিংহের জমিনকে বানাইছেন, উলামাদের এলেমের জমিন বানাইছেন আল্লাহ তাআলা এই জমিনকে। বড়দের বড় সুনজর আপনাদের উপরে, পূর্বের প্রথম সারির মুরব্বীদের দোয়া আপনাদের উপরে।
বড়জুর রহমতুল্লাহ আলী, মৌলানা আলী গোসুজুর রহমতুল্লাহ আলী, সব বড়দের দোয়া আপনাদের উপরে আছে। ওই দোয়ার ফসল আজকের এই মার্কাজে 6,000-এর থেকে বেশি মজমা আসছেন, 600 হালকা থেকে সাথীরা আসছেন, এবং বাংলাদেশে সবচেয়ে বেশি খরুজের লাইনে আপনাদের কোরবানি, আপনাদের সংখ্যা সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা এই নিয়ামত যে আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামত যেন সবসময় বাকি থাকে, আরও উন্নতি লাভ করে। এই জন্য ভাই দোয়া মেহনত ফিকির আরও বাড়াইতে হবে না কমাইতে হবে ভাই? আরও বাড়াইতে। নিয়াজি মেহরাজ রহমতুল্লাহ বলছেন পৃথিবী এই দিনের মেহনতের ভিতরে 3টা শ্রেণী আছে। এক হলো তালেব, যারা তলব নিয়ে চলবে। তলব মানে আমি আরও শিখতে চাই, আরও শিখতে চাই। যে তালেব হয়ে চলবে, যে মেহনতকারী সাথী, তবলিগের মেহনতকারী সাথী তালেব হয়ে চলবে। তালেব মানে আরও শিখতে চাই, আরও জানতে চাই, আরও বেশি আমল করতে চাই, আরও বেশি খরুজ, আরও বেশি সফর, আরও বেশি সামনে আরও অগ্রসর হইতে। যে তালেব হবে আল্লাহ তাআলা তাকে এই রাস্তার উপরে তারাক্কি দিতে থাকবেন, উন্নতি দিতে থাকবেন। বিদেশ সফর করছে, তার উন্নতি আরও চলবে, আরও দেশ 20টা করে ফেলছে, এখন আরও টার্গেট, আরও 10টা করবে, সারা দুনিয়া টার্গেট। বলে তালেব সে চলবে, তার উন্নতি ধারাবাহিক উন্নতি তার চলতে থাকবে। আর দ্বিতীয় হবে কানে। কানে মানে অল্পে তুষ্টি, অল্পে তুষ্ট। যে মনে করবে যে মাশাআল্লাহ আমার 3 চিল্লা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে 3 চিল্লা দিয়ে বসে দেবে। তলব থাকবে না, আরও আগে বাড়ার ইচ্ছা আর আগ্রহ থাকবে না, ভিতরে বেচাইনি থাকবে না। এই সাথী, এই মেহনতকারী সাথী বসে দেবে, তার তারাক্কিটা বন্ধ হয়ে যাবে, তার তারাক্কির রাস্তা বাধাগ্রস্ত হয়ে যাবে। উনি তো বাস 3 চিল্লা দিয়ে আত্মতৃপ্তি লাভ করে এতমিনান হয়ে বসে পড়ছেন, আলহামদুলিল্লাহ আমার 3 চিল্লা হয়ে গেছে, আর চিন্তা নেই। আমরা কি এরকম 3 চিল্লা দিয়া শুকরিয়া আদায় করে ঘরে বসে থাকার নিয়ত করছি নাকি ভাই? আলহামদুলিল্লাহ। তৃতীয় নম্বর হলো বড় মারাত্মক, নাকিদ। নাকিদ বলা হয় আরবি শব্দ, যে দুষ অন্বেষণকারী, খালি দুষ তালাশ করে। আল্লাহ রাস্তা বাইরে নিতে অনেক সাথীদের খুবই সামনে আসে, চলাফেরা করতে দেওয়া সাথীদের কিছু কমি খামিও প্রকাশ হয়। খালি কমি তালাশ করবে, দুষ তালাশ করবে। বলে যে দুষ তালাশ করবে, খালি অন্যায় তালাশ করবে, দুষ তালাশ করবে, আইব তালাশ করবে, এই ব্যক্তির উন্নতি তো নাই, বরং যা কামাইছিল সেইগুলিও তার হারাইবে, ধ্বংস হয়ে যাবে। তো ভাই এই 3 সিফতের ভিতরে, 3 শ্রেণীর ভিতরে আমরা তালেবের ভিতরে হইতে চাই। কি কোন ভাই? ইনশাআল্লাহ। যাদের বিদেশ সফর হয়েছে, একবার হয়েছে, আমরা আরও একবার করে, আরও একবার না বারবার। বড়দের টাকা যার উপরে লাভ পাই, বড়দের টাকা যার উপরে লাভ পাই। খালি বড়রা বলবেন যে ঠিক আছে আপনি মাত্র আইছেন, আপনাকে সিরিয়াল আমরা দিতেছি একটু 6 মাস পরে। বড়রা বলবে ঠিক আছে আপনি এই বছর করছেন, আগামী বছর। কিন্তু আমি নিজের থেকে তৈয়ার থাক, আমি নিজের থেকে তৈয়ার, জেলার মুরব্বীদের সামনে আমি নিজের থেকে তৈয়ার। হার টাকা যার উপরে লাভ পাই, হাল টাকা যার উপরে লাভ পাই। এই জমাত হলো 1 নম্বর, যে কোনো টাকা যার উপরে লাভ পাই বলে, যে কোনো টাকা যার উপরে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার উপরে ভরসা করে সামনে নিজেকে পেশ করে, ওই সাথী হইল 1 নম্বর। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, হার টাকা যার উপরে লাভ পাই। তো সাহাবায়ে কেরাম কি ঠক ছিলেন না জিত ছিলেন ভাই? ওনাদের মতন কামিয়াব, ওনাদের মতন সহল কাম না পূর্বের কোনো নবীদের হাওয়ারিয়িনদের মধ্যে ছিল, না ভবিষ্যতে এরকম আর কোনো জামাত তৈরি হতে পারবে। সাহাবাদের উপরে এর চেয়ে বড় মুবারক জামাত আর পৃথিবীতে আসবে না। এই জন্য মেরে ভাই দোস্ত বুঝো, এই তবলিগের মেহনত আমাকে আপনাকে অনেক আগে বাড়াই দিতেছে, অনেক অনেক যেটা আমরা কল্পনাও করতে পারবো। এই মেহনতে মানুষের ভিতরে এমন জজবা পয়দা করে যে একজন রিক্সাওয়ালা বিদেশ সফর করতেছে। আমি পাইছি রিক্সাওয়ালা, আমরা একসাথে সফর করছি, সালের ভিতরে একসাথে সফরে ছিলাম। ফরিদপুর বাড়ি, এ আল্লাহর বান্দা টঙ্গীর মাঠে দেখা। সে বলতেছে হুজুর দোয়া করেন, আলহামদুলিল্লাহ আমার তো বিদেশ সফর হয়ে গেছে। সে 3 চিল্লা দিতেছিল, কি কষ্টে কোরবানি। আর এই ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, এই ভাই বলতেছে আমার বিদেশ সফর হয়ে গেছে। আল্লাহ কে করেন ভাই? আল্লাহ। আমার আপনার কাজ হলো শুধু নিয়তটা করা, নিয়ত আর হলো চেষ্টা, আর মুরব্বীদের মশওয়ারা অনুযায়ী কিছু আমল। ব্যবস্থা কে করবেন ভাই? আল্লাহই করবেন।
আল্লাহ তাআলাই করবে। আমাদের মুরব্বীদের কোনো অ্যাকাউন্ট ছিল না, কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না। আমাদের বড়রা যে দেশ বিদেশ সফর করছেন, এখনও যেনারা আছেন করতেছেন, ওনাদের কোনো অ্যাকাউন্ট নাই, ব্যাংকে কোনো জমা টাকা নাই। ওনাদের ব্যাংক হলো আল্লাহর খাজানা। ওই খাজানার থেকে নেওয়ার জন্য রাস্তা আমল ওনারা শিখছেন, সেটা কি? আল্লাহর জন্য দোয়া করো, সালাতুল হাজত পড়ো, সালাতুল হাজত পড়তে থাকো, সালাতুল হাজত পড়তে থাকো। আমাদের মুরব্বী মানা নূর রহমান সাহেব বলছেন সকালে, আমি বিদেশ সফর করার জন্য আমার বাধাটা কি? আমাদের কাকালে মুরব্বীরা ফেরত দেয় নাই, আমার 3 চিল্লা হয়ে গেছে, আমি তখন বিদেশ যাওয়ার জন্য পুরো উপযুক্ত। বাধা একটাই, যে আমার নিজের আমল দিয়ে আমি আল্লাহর কাছ থেকে নেওয়ার যোগ্যতাটা আমি ভালো করে অর্জন করতে পারতেছি। আল্লাহর কাছ থেকে চাইয়া যোগ্যতা অর্জন করা, আল্লাহর খাজানা থেকে নিয়ে চলার যোগ্যতা। এই জন্য মেরা ভাই দোস্ত বুজুর্গ, এই আপনাদের এই জেলা ময়মনসিংহ জেলা যেরকম খরুজের লাইনে 1 নম্বর এখন সারা বাংলাদেশে, আল্লাহ তাআলা এই তারাকি, উন্নতি, এই সুনাম, এই ইজ্জত, এই ফজিলত আল্লাহ তাআলা সব সময় কায়েম এবং দায়াম বাকি রাখেন। আরেক লাইনের তারাকি, সেটা হলো, এটা তো আল্লাহ তাআলা একটা যোগ্যতা দিয়েছে আপনাদের ভিতরে। যেমন বিদেশ সফরের লাইনও প্রতিযোগিতামূলক, এই জেলা সবার আগে থাকা, এটাকে আমরা চাই কিনা ভাই? সারা বাংলাদেশের ভিতরে ময়মনসিংহ জেলা বিদেশ সফরের লাইনে সবার আগে থাকবে, এই নিয়ত আমরা করতে পারি কিনা ভাই? জুমার আগে আমাদের হাফিজউদ্দিন স্যার বলতেছিলেন যে আমরা প্রতি মাসে একটা বিদেশি জামাত আল্লাহর রহমতে পাঠাইতেছি, এটা আমরা বড়দের কাছে আজাইম করে আসছি। তো উনি বলতেছিলেন যে এই মাসে একটা জামাত যারা অর্ধেক খরচা নিয়ে কাকরাইলে সোয়াদ হবে এবং বিদেশের কোন দেশ যাবে সেটাও বড়রা তয় করে দিবেন, এরকম একটা জামাত যদি আল্লাহর রহমতে এই মজমা থেকে তৈরি হয়ে যায়, আমাদের এই জেলার মুরব্বীদের টাকা যায়, এখন এই মজমা থেকে একটা জামাত এরকম হইতে পারে না যে ইনশাআল্লাহ এই মাসে অক্টোবরের ভিতরেই আল্লাহর রহমতে আল্লাহর ফজলে কাকরাইল বড়দের সামনে হাজিরি দিয়ে কিছু টাকা দিয়ে বিদেশের ফয়সালা করে বাড়িতে আসবেন, মুরব্বীরা যখন বলবেন তখন আমরা রওনা হয়ে যাব। কি করে এরকম নিয়ত করলে বড় কঠিন হবে নাকি ভাই? আর ভাই ইনশাল্লাহ বলেন না, পুরা মজমা ইনশাল্লাহ বলে 10 জন তো এমনিতে হয়ে যেতে হবে। নিয়ত তো আল্লাহ তাআলা আমার আপনার দিলে করার মতন যোগ্যতা দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে নিয়ত করার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যে নিয়ত করতে পারো। বাকিটা পুরা করার জন্য আল্লাহ সাহায্য লাগবে, আল্লাহ সাহায্য ছাড়া আমার নিয়ত পুরা করতে পারবো না। যেমন আমরা যদি বলি ভাই এই হজে যাওয়ার কার কার নিয়ত আছে, কি কোন ভাই হজে যাওয়ার নিয়ত আছে না সবাই? মাশাআল্লাহ সবাই আছে। আল্লাহ তাআলা সবাইকে আল্লাহর ঘরে হজ করা তৌফিক দান করেন, বারবার যাওয়ার তৌফিক দান করেন, নবীদের রওজা আতারে বারবার হাজিরি দেওয়ার তৌফিক দান করেন। তো নিয়ত করছি সব তো পেয়ে যাব, আর নিয়তটা যদি পাক্কা হয়, মজবুত হয়, শক্তিশালী হয়, তাহলে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নিয়েই দেবে। আমাদের মাদারনগর মাদ্রাসার দারোয়ান, আল্লাহর বান্দা বিদেশ সফর করে হয়েছে, মাদ্রাসার দারোয়ানগিরি করে, মাত্র 4 থেকে 5,000 টাকা বেতন, আবার হজও করছে, বিদেশ সফরও করে হয়েছে। আরে কিছু বলা আশ্চর্য ব্যাপার। তার কাজই ছিল শুধু নামাজ পড়া, তেলাওয়াত করা, জিকির করা। এই গেটে বসে তেলাওয়াত প্রতিদিন 10 পারা, প্রতিদিন 10 পারা। অথচ এই লোকটা চিল্লা দেওয়ার পরে তার ভিতরে জজবা আসছে যে আমাকে কোরআন শরীফ পড়তে হবে। সে কায়দা নিয়ে মাদ্রাসার দারোয়ানগিরি অবস্থায় যতক্ষণ তার ডিউটি ছিল, ডিউটি শেষ করে মক্তবের হুজুরের কাছে চলে যেত কায়দা পড়ার জন্য। হুজুর সবক দিয়ে দিতেন, এটা ডিউটির ভিতরে বসে কায়দা পড়ে আর ডিউটি পালন করে। এরপরে আমপাড়া নিল, আমপাড়ার পরে কোরআন শরীফ নিল, কোরআন শরীফ এখন পাওয়ার পরে আর কোনো কথাই নেই। 10 পারা তেলাওয়াত, 10 পারা তেলাওয়াত। তো আল্লাহ তাআলা দেখেন এই একজন দারোয়ান, তাকে আল্লাহ তাআলা বিদেশ সফর করার জন্য যোগ্যতা দিয়ে দিলেন। তো দোয়া করলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দেন। মাওলানা হরমুদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি এত দেশ সফর করছেন, ওনাকে একজন জিজ্ঞেস করছে, হুজুর আপনি টাকা পান কই? আল্লাহর বান্দাও সাহস করে জিজ্ঞেস করে ফেলছে। তো উনি বলছেন, এই মেয়ে এত কথা কস কি জন্য? আমার এই তুষুকের তলে আল্লাহ তাআলা দিয়া দেয়, এই তুষুকের তলে হাত দিলে আমি পাই, আর যখন যে তাকাজা সেই তাকাজা পুরা করার জন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে সাহায্য হইতে থাকে।
এরকম ঘটনা আমাদের বড় দেশেতে বহু আছে, আপনাদের সাধারণ সাথীদের মধ্যে বহুত আছে, যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সাহায্য নিয়ে দেশে শহর বিদেশ শহর হাত টাকা যা পুরা করতেছে।